বাড়ছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের জলসীমা। এ সংক্রান্ত একটি প্রস্তাব এরই মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। অপেক্ষা আইন মন্ত্রণালয়ের অনুমোদনের। পণ্যবাহী জাহাজ থেকে রাজস্ব আদায় বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীরা বলছেন, সীমানা বাড়ানোর পাশাপাশি জাহাজের নিরাপত্তা সহ বন্দরের সুবিধাগুলো নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া জরুরি। 7 বছর আগে 2011 সালে বন্দরের জলসীমা 5 নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে 7 নটিক্যাল মাইল করা হয়। এরপর চট্টগ্রাম বন্দরে জাহাজ ও পণ্যের পরিমাণ বেড়ে এখন দ্বিগুণ হয়েছে। এছাড়া মহেশখালী ও বে টার্মিনাল সহ বেশ কয়েকটি প্রকল্প ঘিরে আরও বড় লক্ষ্যের সামনে দেশের প্রধান সমুদ্র বন্দর। এ অবস্থায় জলসীমা বাড়িয়ে 50 নটিক্যাল মাইল করার প্রস্তাব দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রস্তাবটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বন্দর এরিয়া প্রথমত এটা সম্প্রসারিত হচ্ছে, তো সেই হিসাবে আমাদের পোর্ট লিমিটটাও বাড়ানো দরকার, যেহেতু এখানে দেশি বিদেশি জাহাজ অনেক সময় পোর্ট এরিয়ার বাইরে মালামাল ডিসচার্জ করে চলে যায়, সেক্ষেত্রে বন্দরের কোনো চার্জ পাওয়া যায় না। নতুন সীমানা অনুমোদন পেলে বন্দরের জলসীমা পতেঙ্গা উপকূল থেকে বেড়ে সীতাকুণ্ড এবং দক্ষিণে আনোয়ারা থেকে মহেশখালী উপকূল পর্যন্ত বিস্তৃত হবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, সীমা বাড়িয়ে মাশুল আদায় ইতিবাচক হলেও জাহাজের নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করাও জরুরি। নিরাপত্তা, জাহাজের ওয়াটার সাপ্লাই, ফিউল সাপ্লাই সবকিছু আপনার দেখভাল আপনার পোর্ট অথরিটিকে করতে হয়। এরিয়া বাড়লে আমাদের আরও লাভ হবে, যেটা এখানে কোনো রকমের চোরাই জাহাজ বা কোনো রকমের মাদক নিয়ে কোনো জাহাজ এটা এরাও তদারকির মধ্যে থাকলে ঢুকতে পারবে না। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের জন্য বর্তমানে বছরে গড়ে 3,500-এর বেশি জাহাজ যাতায়াত করে। বন্দরের সীমানায় অবস্থানকারী জাহাজগুলোকে প্রতি টনে প্রায় 20 টাকা মাশুল পরিশোধ করতে হয়। সেই হিসেবে সীমানা বাড়ালে বন্দরের রাজস্ব আদায় বাড়বে দৈনিক অন্তত 1 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।